আমার মনে হয় যে উগান্ডার কোনো ক্রিকেট টিমকে যদি এই তৃতীয় অংশ যদি ইনভেস্ট করতো, ওদের পিছনে বাই করা হতো, তাহলে আজকে ওরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ভালো কিছু করতো, অন্তত বাংলাদেশের চেয়ে ভালো কিছু করতো আমার মনে হচ্ছে। একটু ভাবা যায় বাংলাদেশ এই এই 2026-এ এসে বাংলাদেশে এই টিম আপনার টি-20 ক্রিকেটে তারা ফুল ওভার খেলতে পারে না, 14 ওভার 2 বলে বাংলাদেশের খেল খতম। এটা কেমন খেলা, যে খেলায় কোনো ধারাবাহিকতা নেই। এক ম্যাচ তো আমরা জিতে গেলাম, আকাশচুম্বী হয়ে রান করলাম, জনগণ আমাদেরকে বাহবা দিল, আমরাও খুশি হয়ে গেলাম, ক্রিকেট বোর্ড আমাদেরকে পুরস্কৃত করলো। তার সেকেন্ড ম্যাচে গিয়ে, পরবর্তী ম্যাচে গিয়ে আবার আমরা ছন্দ ছাড়া, অচেনা এক বাংলাদেশ, অচেনা এক ক্রিকেট টিম, এটা যার কোনো ধারাবাহিকতাই নেই। আপনি অন্যান্য টিম বলেন, হারারও ভাই একটা ধারাবাহিকতা আছে, সৌন্দর্য আছে, হারার মধ্যে একটা ব্যাপার থাকে না, আমরা হেরেছি ওইরকম ভাবে মানে ফাইট করে হারা। কিন্তু এইটা কোন ধরনের হারারে ভাই, এটা কেমন খেলা আপনারা খেলেন? মানে তারা আসলো, দেখলো আর গেল। শামীম পাটোয়ারি দেখেন গত ম্যাচে খুব ভালো খেলছে, এই ম্যাচে সে নামে কি করলো, ফুল টস বল ছিল তার, যে বলটা জায়গায় দাঁড়িয়ে বাউন্ডারি হাঁকানো যায়। এটা একদম যে কোনো একটা, যদি একদম নিউ একটা প্লেয়ারকে নিয়ে আসেন, তাকে যদি দেন, সে জায়গায় দাঁড়ায় এটা বাউন্ডারি হাঁকাতে পারবে। আর সেই জায়গায় সে ওখানে রিভার্স সুইপ করতে গিয়ে সুন্দর করে ক্যাচ উঠাই দিলেন। এত বছর ধরে শামীম পাটোয়ারি তো আপনার, সরি ওর নাম শামীম পাটোয়ারি তো আপনার নতুন খেলোয়াড় না। শামীম পাটোয়ারি তো আপনার যে এমন না যে সে নতুন একজন পার্সন আসছে, 2-3টা ম্যাচ খেলছে, এখনো সে ওভাবে বুঝে উঠতে পারে না ইন্টারন্যাশনাল ম্যাচ কিভাবে খেলতে হয়, ইন্টারন্যাশনাল প্লেয়ারদের কিভাবে ফেস করতে হয়। সে অনেকদিন যাবৎ বাংলাদেশ টিমের সাথে আছে এবং কি রেগুলার খেলোয়াড় শামীমে এটা মানে এর থেকে আশা করা যায় না, এগুলো মানে ছন্দ ছাড়া খেলা খেলতেছে। আজকে ভালো, মানে তাদের কোনো নিশ্চয়তা নাই, আজকে ভালো তো কালকে খারাপ। মানে একটা মানুষ আছে না যে বাংলাদেশে একটা নির্ভরযোগ্য ব্যাটসম্যান থাকে, আছে যে বাংলাদেশে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান আসছে যে এর উপরে ডিফেন্ড করে আমাদের দলটা এগিয়ে যাবে, কেউ হোক না হোক একজন পার্সনটা থাকে এরকম। কিন্তু বাংলাদেশ টিম আজ পর্যন্ত এরকম নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান আমি দেখলাম না, যে যার উপরে ডিফেন্ড করে বাংলাদেশ ক্রিকেট টিম যার উপর নির্ভর করতে পারবে, এরকম নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান বাংলাদেশে আজও পর্যন্ত পাইনি আমরা। তারপরে আসেন, এই যে আজকে বাংলাদেশের ছন্দপতন, আর কতকাল বাংলাদেশ টিম আমাদেরকে এরকম হতাশ করবে? আমরা ক্রিকেট প্রেমী মানুষ, ক্রিকেট না দেখলে আমাদেরও খারাপ লাগে, যতই রাগ অভিমান করি আমরা ক্রিকেট দেখবো না, কিন্তু অবশেষে আমরা ঠিকই নিজের দেশকে সাপোর্ট করি, নিজের দেশের মানুষ হিসেবে নিজের দেশকে ভালোবাসি। তবে এটা আর কতদিন চলবে এরকম আমি জানি না। সবকিছুর পরিবর্তন হয়, সবকিছু উন্নত হয়, কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম ঠিক একই জায়গায় রয়ে যায়। এত কথা ক্রিকেট নিয়ে, এত বিশ্লেষণ, ক্রিকেট বাংলাদেশে ক্রিকেট বোদ্ধা অনেক আছে। হ্যাঁ, ক্রিকেটে বিসিবি সভাপতি চেঞ্জ হয়, নেতৃত্ব চেঞ্জ হয়, হ্যাঁ, টিম ম্যানেজমেন্ট চেঞ্জ হয়, কোচ চেঞ্জ হয়, প্লেয়ার চেঞ্জ হয়, বাট বাংলাদেশ ক্রিকেট টিমের যে খেলার যে মান সেটা আর পরিবর্তন হলো না। এটা কি কোনো কথা? এটা মেনে নেওয়া যায়? আমরা যত কিছুই বলি, আমাদের পঞ্চ পাণ্ডব, আমাদের এই পাণ্ডব সেই পাণ্ডব, এন্ড অফ দ্য ডে আমাদের বাংলাদেশ ক্রিকেট কিন্তু সে বিগত 10 বছরের ভিতরে আটকে আছে। বিগত 10 বছরে যে ক্রিকেট খেলে আসছে বাংলাদেশ টিম, ঠিক একইভাবে এখন হচ্ছে একই ক্রিকেট খেলতেছে। আমি কোনো চেঞ্জ দেখতেছি না।
প্লেয়ার চেঞ্জ হচ্ছে, কোচ চেঞ্জ হচ্ছে, ম্যানেজমেন্ট চেঞ্জ হচ্ছে, বাট ক্রিকেটের যে ধারাবাহিকতা ওটা চেঞ্জ হচ্ছে না। তো কিছু আর বলার নাই, বলার মতো কোনো ভাষা নাই যে ফার্স্ট টি-20 ম্যাচ আমরা যেভাবে খেললাম দেখে আমার মনে হলো যে এবারে আমাদের অত্যন্ত সুযোগ ছিল, এবারে টি-20 নিউজিল্যান্ডের সাথে সিরিজটা আমাদের জিতার একটা সুযোগ ছিল, আমরা নিজেরাই সেটা থেকে ছিটকে বের হয়ে গেলাম। মানে মনে হচ্ছে যে আমরা আসতেছি, খেলতেছি, আমরা মানে ইটস এ নাথিং একটা ব্যাপার ছিল। আমি কারোর মধ্যে সিরিয়াস অ্যাক্টিভিটি দেখি নাই, যে একটা থাকে না সিরিয়াস ভাবে খেলতেছি, আমরা ম্যাচটা জিততেই হবে, আমরা দায়িত্ব নিয়ে খেলি। একজন প্লেয়ারের যে দায়িত্বহীনতা পরিচয় দিল আজকে আমাদেরকে, এটা একদমই অপ্রত্যাশিত একটা খেলা খেললো বাংলাদেশ ক্রিকেট টিম। একদমই মানে কি বলবো, এই খেলার কোনো ভিত্তি নেই, কোনো প্রয়োজনই নেই। তাহিদ হৃদয় বলেন, হ্যাঁ ভালো খেলছে, কিন্তু সে যেটা খেলার দরকার ছিল সেটা খেলতে পারে নাই। লিটন দাস সে রান করছে কিছু, স্ট্রাইক রেট তার ঠিক আছে, সে যেটা করার দরকার ছিল, তার যেটা দেওয়ার দরকার ছিল বাংলাদেশ ক্রিকেট টিমকে, বাংলাদেশের দর্শকদেরকে, এই জাতিকে সে সেটা দিতে পারে নাই। হ্যাঁ, তানজিদ হাসান তামিম খুবই স্ট্রাগল করতেছে, খুবই, মানে জানি না কেন এত বাংলাদেশ ক্রিকেটের পিছনে এত ইনভেস্ট হয়। আমার মনে হয় যে উগান্ডার কোনো ক্রিকেট টিমকে যদি এই তৃতীয় অংশ যদি ইনভেস্ট করতো, ওদের পিছনে বাই করা হতো, তাহলে আজকে ওরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ভালো কিছু করতো, অন্তত বাংলাদেশের চেয়ে ভালো কিছু করতো আমার মনে হচ্ছে। কথাটা শুনতে যদিও খারাপ মনে হয়, মানে খুব উড লাগতেছে, বাট এটাই কিন্তু সবচেয়ে বাস্তব কথা, এটাই বাস্তবসম্মত কথা। কি একটা ধারাবাহিকতা আছে ভাই, হারারও তো একটা ব্যাপার আছে, যে আমরা হারলাম, আমরা চেষ্টা করে হারলাম, একদম কোনো চেষ্টাই নেই। অর্থহীন খেলা খেললো ক্রিকেট টিম আজকে, অজবরল ক্রিকেট, মানে যা ইচ্ছা তাই করতে পারে এরা, মানে এদের কারো কাছে কোনো জবাবদিহিতা নেই, এদের কারো কাছে কোনো জবাবদিহিতা নেই যে তুমি খেলছো, আসো এখন তুমি জবাব দাও, কেন এরকমটা তুমি কেন খেললা। শামীম পাটোয়ারি এই শর্টসটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, সে যেভাবে খেললো এটা একদম মানে কি বলবো, এটা বিতর্কিত একটা ব্যাপার, একদম এটা আশা করা যায় না। রিশাদ নামলো, তারও যেন খুব তাড়াহুড়া, রান আউট হয়ে গেল। ভাবা যায় একটা দল 26 রান করতে গিয়ে 6টা উইকেট হারায়, এবং কি বাংলাদেশ দল টি-20 ক্রিকেটে 20টা ওভার তারা খেলতে পারে না। এই বাংলাদেশ দল গত ম্যাচে নিউজিল্যান্ডের সাথে তাদের হাইস্ট রান করে সেচ করে তারা জিতলো। আর এই বাংলাদেশ একই টিম তার পরবর্তী খেলায় তাদের এই যে হযবরল একটা অবস্থা, ভাবা যায়? একবার ভাবুন তো, একবার ভাবুন তো এই দলটা কি কি করতেছে এরা, এদের অবস্থানটা কোথায় হওয়া উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।